আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকদিন পরে লাইভে আসলাম, সংক্ষিপ্ত লাইভের জন্য। গ্রাম পুলিশ বাহিনীর সমসাময়িক বিষয় নিয়ে আজকের লাইভ। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা সকলে অবগত আছেন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের দাবি দাবা জানিয়ে আসছেন। স্মারকলিপি, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিটি জেলা প্রশাসক মহোদয়দের মাধ্যম দিয়ে সরকার প্রধানের কাছে বারবারই জানানো হয়েছে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের এক দফার দাবিটি। তাই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের স্বপ্ন পূরণের জন্য সকল আন্দোলন, সভা সমাবেশ সকল কিছু সমাপ্ত ঘটিয়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আইনের প্রতি আস্থা রেখে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ছুটে গিয়েছে দেশের সর্বোচ্চ আদালতে, মহামান্য হাইকোর্টে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। যে রায়ের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়নের যে রাস্তাটি আমাদের শুভ হয়েছে, সেই শুভ জায়গা থেকেই গ্রাম পুলিশের যে উদিত সূর্যটি মহামান্য হাইকোর্টের মাধ্যমে আমরা পেয়েছি, সেই সূর্যটি অচিরেই বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে চলেছি। সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা এখন আদালতের প্রতি আস্থা ও বিশ্বাসী। ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে এখন আছেন, সকলেই আইনের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে এগিয়ে আসছেন। আজকেও আমরা গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিল মোকাবেলা করার জন্য একটি পদক্ষেপ গ্রহণ করেছি। সেই পদক্ষেপের কার্যক্রম শেষ করেই লাইভে আসলাম এবং বিভিন্ন জেলা উপজেলায় গ্রাম পুলিশ বাহিনীর সাধারণ সদস্যরা ডাকছে যে ভাই আসেন, আমরা আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে অংশগ্রহণ করতে চাই। আমরা কাউকে ওইভাবে আর বিশ্বাস করতে রাজি না, আমরা সরাসরি আপনার মাধ্যমে কাজগুলো করতে চাই। তো যাই হোক, আমি সকলকে সাধুবাদ জানাই আপনাদের এই ভালোবাসা পেয়ে আজ পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি নিয়ে দৌড়ঝাঁপ করছি এবং আপনাদের যে আস্থা আছে আমার উপরে, সেটা দেখে নিজের প্রতি অনেকটা দৃঢ়তা বা অনেকটাই ভালো লাগে এবং নিজের প্রতি কিছুটা হলেও ভালো লেগেছে যে কাজ করতে পারছি। ধন্যবাদ শাকিল, ধন্যবাদ রাসেল ভাই, ওয়ালাইকুম সালাম। অনেকেই কমেন্ট করেছেন, আসলে প্রথম কথা শুরু করতে গেলে অনেক সময় আপনাদের জবাবটা দিতে পারি না, এর জন্য মনে কষ্ট নেবেন না। সজীব পারভেজ, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। গ্রাম পুলিশের উদিত সূর্যকে আর কেউ আটকে রাখতে পারবে না, এটার শতভাগ আমি নিশ্চিত দিয়ে বলছি। মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে। সকলেই আশাহত হবেন না, সকলেই আশ্বস্ত থাকতে পারেন, বিশ্বাস রাখতে পারেন আইনের প্রতি, আদালতের প্রতি এবং নিজের প্রতি আস্থা রাখুন। এগিয়ে আসুন, নিজের ভাগ্য উন্নয়নের জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের জায়গা থেকে এগিয়ে আসুন। অনেকেই এগিয়ে এসেছেন ইতিপূর্বে, যাদের মাধ্যমে আমরা আদালতের অনেকটা কাজ করতে পেরেছি। তো হয়তোবা আমরা অনেক কিছুই অনলাইনে বলতে পারছি না। অনেকে কমেন্ট করছেন মামলার খবর কি জুয়েল মিয়া ভাই। তো আসলে যদি খবর জানতে হয় আপনারা ফোন দিবেন, ফোনে কথা হবে। তবে সব কিছু সোশ্যাল মিডিয়া, ফেসবুকে লাইভের মাধ্যমে বলা সম্ভব নয়। আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা
অনেকেই হয়তোবা না বুঝেই অনেক কমেন্ট করে বসেন, আর সেই কমেন্টের জবাব না দিলে সে ক্ষুব্ধও হন, কষ্টও পান। তবে আমি অনুরোধ করব, সকল কমেন্টের জবাব কিন্তু অনলাইনে দেওয়া সম্ভব নয়। পাশে থাকবেন, ফোন দিবেন, কথা বলবেন, অবশ্যই তথ্য পাবেন। তবে অনেক কিছুই বলা যায় না ভাই। জাহাঙ্গীর, তোমার জন্য দোয়া রইল ভাই। এই যে জাহাঙ্গীর আমার এক ছোট ভাই, লাঙ্গলকোট থেকে যুক্ত হয়েছে। আসলে ভালোবাসার কিছু মানুষের ওদেরকে দেখলেই কেন যেন প্রশান্তি চলে আসে। গ্রাম পুলিশের কিছু সূর্য সৈনিক আছে যারা মৃত্যুকে ভয় করে না, যাদের একই কথা, উজ্জ্বল ভাই আপনার সঙ্গে আছি, মরণ আসে আসুক তবু আপনার পাশে থাকবো। শিল্পী বেগম মুন্সিগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ জেলা থেকে আমার বোনটা যুক্ত হয়েছেন। মঈনুদ্দিন ভাই, আল্লাহ ভরসা। জি ভাই, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি কিন্তু আমাদের সহায় হবেন না, এবং একমাত্র আল্লাহকেই আমাদের ডাকতে হবে, আর আমাদের কাজটুকু আমাদের করতে হবে। আরিফ দফাদার ভাইয়া, মামলা কত নম্বর আছে? মামলা আগামীকাল 51 নাম্বার থাকবে। আগামীকাল মামলাটি 51 নাম্বার থাকবে ভাইয়া। এই হলো বিষয়। তো শাকিল আহমেদ, সাধারণ গ্রাম পুলিশ এক হয়ে ভাই ইনশাল্লাহ শুনানি হবে, কিন্তু আপনার হাতকে শক্তিশালী করতে হবে। তাই সবাইকে অনুরোধ করছি আপনারা একটু এগিয়ে আসুন। ধন্যবাদ শাকিল আপনাকে, আপনার মতামতটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। মুশফিকুর রহিম ভাই, সেই সুদূর কুয়াকাটা থেকে, আমার শহীদুল ভাইয়ের সাথের ভাই, আর মুশফিকুর ভাই আমার একটা ভালোবাসার মানুষ। শেখ রাসেল, ইনশাল্লাহ শেখ রাসেল ভাই, অবশ্যই এবার কিছু একটা হবে, কিছু একটা হবেই ইনশাল্লাহ। ভাই মামলার কি খবর? ভিপি হিমেল ভাই, মামলার খবর অবশ্যই ভালো। আসলে যতক্ষণ শুনানি না হচ্ছে ততক্ষণ ভালোর ভালো না, ভালোরও তো ভালো আছে। তো আমরা আমাদের সেই ভালো সংবাদটুকু আমরা করতে চাই। গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন কল্পে এগিয়ে আসতে চাই, সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। কৃষ্ণমণ্ডল, গ্রাম পুলিশ, আমি সিরাজগঞ্জ সদর থেকে দেখছি। ধন্যবাদ কৃষ্ণমণ্ডল দাদাকে। সাদাত হোসেন বাপ্পি ভাই, আপনি আমাদের গ্রাম পুলিশ বাহিনীর গর্ব। সাদাত হোসেন বাপ্পি ভাই, আপনারাও আমাদের গর্ব, কারণ আপনাদের পেয়েই আমরা ধন্য। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে স্যার, আমি একটু লাইভে ঢুকেছিলাম, আমি লাইভ থেকে বের হয়ে আমি আপনার লাইভে আসতেছি স্যার। হ্যাঁ ইনশাল্লাহ সব চলে আসবে, আমার লাইভে যারা আছে সবাই আপনার লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা লাইভে আছেন আপনারা জানেন আজকে আমাকে ডক্টর শহীদুল্লাহ স্যারের লাইভে থাকার কথা। ডক্টর শহীদুল্লাহ স্যার এইমাত্র আমাকে ফোন দিলেন স্যারের লাইভে অংশগ্রহণ করার জন্য, কারণ আপনারা বুঝতে পারছেন স্যার গ্রাম পুলিশ বাহিনীকে নিয়ে একে একে 2টি বই লিখলেন। বিশেষ করে আপনারা বুঝতে পেরেছেন এই গ্রাম পুলিশের স্বপ্ন যে বইটি লিখেছেন, আমি আশা রাখি সে বইটি আপনারা সবাই কিনবেন, এবং বইটি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কষ্ট নিয়ে অনেক কথা এই বইটার ভিতরে লেখা। আর ইনশাল্লাহ ডক্টর শহীদুল্লাহ স্যার 21শে বইমেলায় উপস্থিত থাকবেন যেদিন, সেদিন আমিও থাকবো। ওই দিন অনেক গ্রাম পুলিশ সদস্যরা 21শে বইমেলায় যাবে, এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অবশ্যই স্যারের বইটা কিনবে। ভাই আর কোনো কথা আছে? তুই তো আমার ছোট ভাই, তুই তো আমার কাছে পাওনা আজীবন আছিস, তাই না? ওকে ওকে ওকে।
আলহামদুলিল্লাহ ভাই, রানা ভাই, ভালো আছি ভাই। নাজিরপুর থানা থেকে, নাজিরপুর থানা গ্রাম পুলিশের বলতেছে সাইফুল ইসলাম। আমরা সবাই আপনাদের যদি কিছু লাগে দাও দাও, প্রয়োজনে জানাবো বড় ভাই। সাইফুল ইসলাম, হ্যাঁ সাইফুল ইসলাম ভাই, নাম্বারে ফোন দেবেন, কথা হবে। শাকিল ভাই, অনেক জেলা থেকে দেখছি সাধারণ গ্রাম পুলিশ এক হয়ে শুনানি করার জন্য। ইনশাল্লাহ শুনানি হবে, ইনশাল্লাহ শুনানি হবে, এটা শতভাগ নিশ্চিত। শুনানি ইনশাল্লাহ দ্রুতই হয়ে যাবে। আর ডক্টর শহীদুল্লাহ স্যারের লাইভে সবাই অংশগ্রহণ করবেন। আমি ডক্টর শহীদুল্লাহ স্যারের লাইভে অংশগ্রহণ করছি এবং স্যারের সাথে সরাসরি স্যারের সাথে যুক্ত হয়ে লাইভে কথা হবে। ওই লাইভে সবাই অংশগ্রহণ করেন এবং অবশ্যই অবশ্যই আশা করছি সবাই বইটি কিনবেন এবং ডক্টর শহীদুল্লাহ স্যারের সাপোর্ট করবেন। আর যারা প্রতি জেলা থেকে 5 জন চেয়েছিলাম, যারা এ পর্যন্ত এগিয়ে এসেছেন তাদেরকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করছি সেই মানুষগুলোর সাথে যারা এগিয়ে এসেছেন, এবং তাদের নামগুলো অবশ্যই আমরা আদালত ভবন থেকেই ঘোষণা করব। হয়তোবা সেদিনটা আগামীকালও হতে পারে। যারা সহযোগিতা পাঠানোর জন্য বা নিজের অধিকার নিজে বুঝে কাজ করার জন্য এগিয়ে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই দ্রুতই এগিয়ে আসবেন এবং আপনার সহযোগিতাটুকু অবশ্যই পাঠিয়ে দিবেন। অবশ্যই আপনার সহযোগিতা পেলেই হয়তোবা স্বপ্ন পূরণের রাস্তাটি আরও দৃঢ় হতে পারে, আরও সহজ হতে পারে, সেই আশা ব্যক্ত করেই, কারণ লাইভে ঢুকলাম আবার এখন লাইভ থেকে বের হয়ে যাচ্ছি শুধুমাত্র ডক্টর শহীদুল্লাহ স্যারের লাইভে যুক্ত হওয়ার জন্য। কারণ স্যার আমাকে দুপুরে ফোন দিয়েছে, বিকেলে কথা হয়েছে, এখন আবার স্যার ফোন দিল। তো আসলে মনের কাছে একটা কিছুই থাকে, সেটা হলো যারা ভালোবাসে সে ভালোবাসার মূল্য দিতে হয়। তো আপনারাও আমাকে অনেক ভালোবাসেন। ভাইজান, আমি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে দেখছি। জি ভাইজান, আপনাদের সন্দীপের ভাই, আপনি একটু মেসেঞ্জারে নাম্বার দিবেন, হয়তোবা খুব শীঘ্রই আপনাদের সন্দ্বীপ বা চট্টগ্রাম আমি আসতে যাচ্ছি, খুব শীঘ্রই। শেখ রাসেল, উজ্জ্বল ভাই, আপনি আমাদের নিয়ে যতটুকু ভাবেন, সবাই যদি আমাদের কথায় একটু সাড়া দিত তাহলে আমরা এত পিছিয়ে থাকতাম না। অবশ্যই ভাই, আপনার কাছে আপনার সাথে সহমত পোষণ করছি। সকলের ভাবতে হবে, সকলকেই ভাবতে হবে, আর সকলে ভাবলেই আমরা অবশ্যই সফলতা পৌঁছে যেতে পারবো। শেখ ভাই, বিলাল ভাই, বড় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনার শরীর সুস্থ? আলহামদুলিল্লাহ ভাই, সুস্থ আছি। আসলে গাড়ি জার্নি করে শরীর থাকে না, আর অনেকটা টেনশন, অনেকটা কষ্টও বুকে আছে। পরিবার পরিজন নিয়ে আসলেও খুব কষ্টে থাকি, যা বলার মতন না। তো হয়তোবা যারা এগিয়ে আসার তারা এগিয়ে আসবেন, যারা এগিয়ে আসবেন না তারা মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না, এটা আমার কাছে অনুরোধ। কারণ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনি শুধু নিজের ক্ষতি করবেন না, একটা বাহিনীর ক্ষতি হতে পারে। তো মিথ্যা প্রতিশ্রুতির দরকার নাই, যে যতটুকু পারবেন ততটুকু কথা বলাটাই ভালো। তবে কারোর জন্য কোনো কাজ কিন্তু থেমে থাকবে না, কাজ চলমান আছে, কাজ চলছে। যদি কেউ এগিয়ে নাও আসে তাও আমরা চেষ্টা করব, আর যদি সবাই এগিয়ে আসে তাহলে সহজেই হয়তো বা কাজটা শেষ করতে পারবো। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আপনারা সকলেই ডক্টর শহীদুল্লাহ স্যারের লাইভে যুক্ত হন, স্যারের লাইভে যুক্ত হয়ে কথা বলি। সকলকে ধন্যবাদ। যশোর জেলা মনিরামপুর উপজেলা থেকে দেখছি, 13 নম্বর খানপুর ইউনিয়ন পরিষদ। ধন্যবাদ বিলাল ভাই। এই মামলা দিয়ে কিছু নেতা নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করছিল, এই কারণে মামলা অনেক দূর পিছিয়ে গিয়েছে।
রাশেদ ভাই, আসলে অনেক বিষয় বলতে চাই না, আর এখন সেইগুলো বলার সময় নেই। তবে একটি কথা বলবো, এই মামলার জন্য ধরেন আপনারও কিছু করণীয় আছে। তো আপনি নেতাদের যে ভুলটা ধরলেন, আপনি কি এই মামলার জন্য কোনো ভূমিকা রেখেছেন? উজ্জ্বল খানের কাছে কোনো অর্থ দিয়েছেন? বা এই মামলার জন্য আপনার ভূমিকাটা কি ছিল? আপনার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা বা আপনার থানার গ্রাম পুলিশ সদস্যরা কতটুকু হেল্প করেছে? দয়া করে কমেন্টে জানাবেন। জি শাকিল, মামলা শুনানি ছাড়া আর কোনো রাস্তা নাই। জাহাঙ্গীর ধন্যবাদ। মামলার জন্য টাকা দরকার অবশ্যই। রাশেদ ভাই, আমি আপনাকে বলছি, আপনি এই মামলার ব্যাপারে যে কথাগুলো বলছেন, আপনি এই মামলার জন্য কি 1 টাকা খরচা করেছেন? এই মামলার জন্য আমি আমার বাবার জমি বিক্রি করে হাইকোর্টের থেকে রায় এনেছি। তো উজ্জ্বল খানকে যদি বিশ্বাস না করেন, আপনার টাকার দরকার নাই। আর কেউ যদি 1 টাকা না দেয়, তাতেও মামলা চলবে। মামলার যৌথ অ্যাকাউন্ট দরকার, সেটা কি আপনাকে দিয়ে? তো কাকে দিয়ে মামলার অ্যাকাউন্ট করা হবে, কি করা হবে? কারণ রিট কমিটির অ্যাকাউন্ট কিন্তু আছে, যৌথ অ্যাকাউন্ট আছে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি লাইভে কমেন্ট করা বাদ দিয়ে আপনি সরাসরি ফোনে কথা বলুন আমার সাথে। রাশেদ ভাই, আপনি কারো নাম বলার দরকার নাই, আমিই বলছি। আপনি যে আমি উজ্জ্বল খান এই মামলা পরিচালনা করছি, আমার কাছে টাকা না আসা পর্যন্ত আমি তার নাম ঘোষণা করব না। কারণ এ পর্যন্ত অনেকেই টাকা দিয়েছে, আমি শুনেছি, কিন্তু আমার কাছে আজ পর্যন্ত 10 টাকা পৌঁছায় নাই। তো আপনি রাশেদ ভাই আজ পর্যন্ত 10 টাকা কি এই মামলার জন্য রিট কমিটির হাতে দিয়েছেন কিনা, এটা আমি জানতে চাই। কারণ এই রিট কমিটির সভাপতি আমি, এবং আমি সভাপতি থেকে এই মামলার রায় এনেছি। আমার দুর্বলতা হোক, যাই হোক, আমি তো আপনার হাতে টাকা নিতে দেব না। কারণ একটা কথাই বলছি, কর্মচারী ইউনিয়নকে দায়িত্ব দিয়েছিলাম, প্রতিটা জেলা থেকে টাকা উত্তোলন হয়েছে, সে টাকার কোনো হিসাব পাই নাই। কারণ আমার দুর্বলতা কিসের? মামলা যখন আমার খোঁজখবর নিতে হচ্ছে, আপনি নিচ্ছেন না, তাহলে কি আপনাকে যৌথ অ্যাকাউন্টে রাখার কোনো প্রয়োজন আছে কিনা বলেন? যাদেরকে যৌথ অ্যাকাউন্টে আমরা রেখেছিলাম, অধিকাংশ লোক ওই আন্দোলনে চলে গিয়েছে, অন্য সাইডে চলে গেছে, অন্য কিছুর কথা বলেছে। তো মামলার দাবিটা কেন আন্দোলনে আসলো না? অনেক বিষয় আছে। তো দুর্বলতা কাকে বলে তা জানেন? খালি ফেসবুকে এসে 2 কথা লিখলেন, তাতেই হয়ে গেল? তো যাই হোক, ধন্যবাদ। আশা রাখি যদি আপনি একজন গর্বিত গ্রাম পুলিশ হয়ে থাকেন, তাহলে আমাকে ফোন দিবেন। রাশেদ ভাইকে বলছি, অবশ্যই ফোন দেবেন, কথা বলবো আপনার সাথে। আপনার কোন জেলা, কোন থানা, এবং আজ পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর জন্য ওই জেলা, ওই থানা থেকে কোনো সহযোগিতা পেয়েছি কিনা। তো আপনার মতামতটা অবশ্যই আমাদের মাথায় থাকবে। তো আপনি যেহেতু আমাকে বিশ্বাস করেন না, তাহলে আপনার অর্থের আমার প্রয়োজন নাই। অবশ্যই একক প্রচেষ্টায় এ পর্যন্ত এসেছি। অনেকেই সহযোগিতা করেছে, অনেকে করেনি, তাতে সমস্যা নেই ভাই। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। স্যারের লাইভে যাচ্ছি, স্যার ফোন দিয়েছে। আপনি একটা মতামত দিয়েছেন, আমি তো আপনাকে চিনি না রাশেদ ভাই, আমি আপনাকে বলি আগে পরিচিত হন। আপনি হঠাৎ করে একটা মতামত দিলেন, উত্তেজিত না। আমার উত্তেজিত হওয়ার কারণটা হলো কি, বাপের জমি বিক্রি করেছি, বাপের জমি বিক্রি করেছি, তখন আপনার অ্যাকাউন্ট কোথায় ছিল বলেন তো ভাই? যৌথ অ্যাকাউন্ট আছে, যৌথ অ্যাকাউন্টে আজ পর্যন্ত আপনারা টাকা দেন নাই কেন বলেন?
বারবার যৌথ অ্যাকাউন্টে টাকা চাইনি আপনাদের কাছে, দেন নাই কেন বলেন? 22 সাল থেকে দেখেন বহুত লাইভ করেছি যৌথ অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য। কত টাকা দিয়েছেন বলেন ভাইয়া? রিট কমিটির কিন্তু যৌথ অ্যাকাউন্ট আছে। আসলে আপনি আমার সময় নষ্ট করছেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ ভাই।